তোমাদের কি মাল্টু পছন্দ? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। টক শোতে কে এসেছে? এই ধলাবিলাই। ইনি হলেন বিশ্বের একমাত্র উপস্থাপিকা যিনি কিনা নিজের শোতে গেস্টদেরকে এনে হাতে মূলা এবং বেগুন ধরাই দেয়, সাদা রঙের সবজি। এছাড়াও গাজর শসা এসব ধরাই দেয়। এবং এই উপস্থাপিকার এক একটা প্রশ্ন এক একটা বন্দুকের গুলির সমান। 20 থেকে 25 মিনিট পর থামতে চায়, কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে। যদিও তার শোতে সব প্রতিবন্ধী টিকটকার এবং বউ ব্যবসায়ীরাই বেশি আসে, তার মধ্যে আবার এমন প্রশ্ন, বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? বিয়ে করতে হয়। কিন্তু আরশ খান টিকটকার না, সে কিন্তু একজন অভিনেতা। তাকে এনেও এমন উল্টাপাল্টা প্রশ্ন করার কি কোনো দরকার ছিল? এখন আমার কথা হলো, বাজারে কি শুধু শসা বেগুন কলা গাজর এসবই পাওয়া যায়? টমেটো আপেল কমলা এসব কি পাওয়া যায় না? এসব কেন আনে না? এই লম্বা লম্বা জিনিস আনে কেন? এইটার কারণটা কি? এগুলা ছাড়াও উল্টাপাল্টা প্রশ্ন তো আছেই। বেটির নাম পার্বতী, নাচতে নাচতে গর্ভবতী। এটা বাহ আপা বাহ, আপনার প্রশ্ন হলে প্যান খুললা যায়। আপনি একটা মজমা সাজাইছেন, একটা মজমা সাজাইয়া সব টিকটকার প্রতিবন্ধীদেরকে ডেকে এনে আপনি এই সমস্ত নোংরা প্রশ্ন এই পাবলিকলি করেন। আমায় 3টা আর বইয়ে 2টা। বলো কি এসেছে? বিন শুকনো গাছের মাথায় পানি, যে না কইতে পারবে সে আমার না। নাকি অন্যের বইয়ের বেডে দেখা যায়। তারপরেও যদি ভালো ভালো টিকটকারদের আনতেন সেটাও একটা কথা ছিল। এমন টিকটকারদেরকে ধরে নিয়ে আসেন যেগুলাকে দেখলে বমি আসে। অনেক খুশি আমি। তারপরেও যাদেরকে আনে সেগুলাতেও উল্টাপাল্টা উত্তর দেয়, সঠিক উত্তর দিতে পারে না। যেমন এই যে এটা। স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে করতে। আপনাদের কাছে কি মনে হয় ও কি ইচ্ছা করে এমনটা বলছে? কখনোই না। এই আপায় প্রথমেই তার শোতে আইনা স্ক্রিপ্ট লেখে, উল্টাপাল্টা কথা বানাই বানাই লেখে যে আমি এটা বলবো, তুমি এটার উত্তরে এটা বলবা, শুধুমাত্র সস্তা ভিউর জন্য, শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য এই আপায় এমন উল্টাপাল্টা প্রশ্ন করে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর দলাবিলাই তো মান ইজ্জত একেবারে শেষ। এতদিন দলাবিলাই দেখা গেছে কেমন, কি খারাপ কমেন্ট করতে পারছো? আর এখন দেখা গেল কেমন। ফিল্টার ছাড়া যে দলাবিলাই আসলে দলা না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দলাবিলাই ফিল্টার ছাড়া কালো বিলাই। তোমার চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছিল। জি, কেন হয়েছে? যে এই আপু তো ইন্টারভিউ নেয় না, আপু মান ইজ্জত সব নষ্ট করে দেয়। যত সকল ব্যক্তিগত প্রশ্ন পার্সোনালি অ্যাটাক করে প্রতিটা গেস্টকে। তারপরে এই আপুর অনুষ্ঠানে আসে কারা? আসে টিকটক প্রতিবন্ধীরা আসে, কোনো নায়ক নায়িকারা বা কোনো ভালো সেলিব্রিটিরা তো আসে না। যারা আসে সব প্রতিবন্ধী টিকটকার এবং সব বউ ব্যবসায়ীরা আসে। আবার এটাও জিজ্ঞেস করে সর্বোচ্চ ভিউর ভিডিও কোনটা, সবথেকে বেশি রিচ পেয়েছে কোন ভিডিও? যাক এটা মেনে নেওয়া যায়, কিন্তু এইটা কিভাবে মেনে নেওয়া যায় দেখেন। লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছে। জান্নাত এবং তোহার একটি লিংক ভাইরাল হয়েছিল, এটা মোটামুটি সবাই জানে, সবাই এই বিষয়টা শুনছে দেখছে। কিন্তু সামনাসামনি একটা মানুষকে এইভাবে তার একটি লজ্জিত ব্যাপার নিয়ে প্রশ্ন করা কি আসলে উচিত? আমার কথা হলো, এই আপার এত চুলকানি কেন? আপায় কেন আশেপাশে বেগুন গাজর কলা এগুলো আইনা কেন রাখে? আপার কি জামাই নাই? আপায় কি জামাইয়ের অভাবে ভুগতাছে? এই জন্য কি সে এসব ফল ফলাদি আইনা রাখে? তো এখন ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এতক্ষণ আমি যা বললাম সবকিছু কিন্তু জাস্ট ফানি, কেউ সিরিয়াসলি নিবেন না। ভিডিওটি সবাই শেয়ার করে দিয়েন। ভালো লাগলে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।